ভগবানের কাছে গেলে অনুভূতিটা অন্যরকম। আমাদের নববৃন্দাবনের দ্বিতীয় দিনের সকালটা শুরু হয়েছে ভগবানের নাম দিয়ে। আর আমরা এই পুরো দিন মিলে কি কি করলাম সবকিছু শেয়ার করব। আর প্রথমত আমি সকালেরটাই শেয়ার করব, বিকালেরটা নেক্সট ব্লগে থাকছে। কারণ আমরা পুরো দিনটা এত ঘোরাঘুরি করেছি, পুরো ব্লগটা শেষ করা যাবে না, তাই একটু শর্ট পার্ট করে দিচ্ছি। তো চলুন এখান থেকে শুরু করা যাক। হরে কৃষ্ণ, নমস্কার সবাইকে। আমার নববৃন্দাবনের দ্বিতীয়তম ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে শাড়ি পরবো, শাড়িটা এখন নিয়ে নিচ্ছি। এই শাড়িটা এত সুন্দর, অনেক কালারফুল, তার সাথে এই ব্লাউজটা নিয়েছি। কম্বিনেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সাদা শাড়ি ফুলের মধ্যে বরাবরই সুন্দর। আর আমি একটু হেল্প নিচ্ছিলাম আমার বরের থেকে, কেননা এই শাড়িটা একটু ভেজালো লাগছিল। সবসময় আমি কারো হেল্প ছাড়াই আমি শাড়ি পরতে পারি, বাট কিছু যদি ভেজাল হয় তাহলে আমি আমার বরের থেকে সাহায্য চাই। আর এদিকে আমার বরে পাঞ্জাবিটা একটু ঠিক করে দিয়েছিলাম, কেননা সে আমার শাড়িটা ঠিক করে দিয়েছে সুন্দর করে। বাট আমার এই পার্টগুলা ও পারবে না, জাস্ট কুচিটা একটু ধরেছিল। নিউ বৃন্দাবনে যাব, এই কথাটা শুনলে এত এত ভালো লাগে কাজ করছিল যে কখন কি পরবো, সকালে এটা পরবো, বিকেলে এটা পরবো, সবকিছু ফিক্স করে রেখেছিলাম। তো আর এই আমি হচ্ছে শাড়িটা এইভাবে ভাঁজ করে পরে থাকি প্রতিদিন। তোমরা চাইলে এখানে দেখতে পারো, আমি জানি তোমরা এইভাবে ভাঁজ করে পরো। এন্ড আমি আরেকটু ইজি ওয়েতে দেখা দিচ্ছি যে এইভাবে ভাঁজ করে পরলে ভাঁজটা অনেক সুন্দর ভাবে ফিক্স হয়ে থাকে। আর আমি শাড়ি পরতে পরতে দেখো আমার বড় একটু ভিডিও করে নিচ্ছে, এই ভিডিওটা ও অন করছিল। যাই হোক, এখন আমি রেডি হচ্ছি, জুয়েলারি গুলো পরছি। আমি হচ্ছে দুইটা ঝুমকা নিয়ে এসেছিলাম, তো আমার বর বললো যে এই ঝুমকাটাই পরো, তোমাকে বেশ ভালোই লাগবে এই ঝুমকাতে। আর প্রথমে কিন্তু আমি উঠে আগে আমার আদরকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি, যাতে আমি রেডি হওয়ার সময় আমাকে বদার না করে। এখন আমরা রেডি হয়ে ভগবানের দর্শন করতে যাচ্ছি। সকাল সকাল উঠে ঋষিকেশও চলে আসছে, তো আমরা এখন সবাই এখন যাব ভগবানের দর্শন করতে। ভগবানের কাছে গিয়ে যদি একটু বসেও থাকি না, এত ভালো লাগে, শান্তিটা বোঝানোর মতো না। তো চলুন ভগবানের দর্শন করি। আমার মনে হয় ভগবানের সামনে যদি এসে না খেয়ে জাস্ট বসেও থাকে না, তাও যেন মনের তৃপ্তিটা একদমই পুরো হয়ে যায়। সবাই সবকিছুতে শান্তি পায়, কিন্তু ভগবানের কাছে যে শান্তিটা পাওয়া যায় সেটা কোথাও খুঁজে পাওয়ানোর মতো না। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ। আরতি করো, আরতি করো। আমাদের গুরু পূজা শেষ হয়েছে। এখন হচ্ছে যে প্রিয়ারা একটা মানসিক পুজো ছিল, ওটা দেওয়ার জন্য এখানে সব পুজোর সামগ্রী সব সাজিয়ে রেখেছে। আর পূজারী প্রভুপাদকেও বলে রেখেছে যে ওরা পুজো দিবে, তো ওনারা বলছে এখানে রাখতে। তো পূজার শেষে এখন আমরা বের হয়ে পড়ছি। এখানে প্রসাদম দিচ্ছে, ব্রেকফাস্ট অলরেডি এখানে সবাই এখানে বসে পড়েছে। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদের জন্য। আমরা একদম এন্ড অফ দা প্রসাদের টাইমে গিয়েছি। আমরা একটু মন্দিরে ছিলাম অনেকক্ষণ। যাই হোক, আমাদের ভাগে যা যতটুকুই পড়ে অতটুকুই আমাদের খাবো, আমরা প্রসাদ নিব। যাই হোক, ভগবান আমাদের ভাগ্যে অনেকগুলো প্রসাদ রেখেছে। দেখো একদম এখানে খিচুড়ি, ওটস, ব্রাউনি, ফ্রুটস চাটনি ছিল। তো আমরা দেখো খেয়ে নিচ্ছি। আর এখানে বসার জায়গা একদমই ছিল না, তো যার কারণে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছিলাম। আর কোথাও দেখছিলাম যে কোথাও একটা জন্য আমাদের জন্য কোথাও একটা জায়গা আছে কি। নিউ বৃন্দাবনে সকালে ব্রেকফাস্টটা আর লাঞ্চটা ওরা দিয়ে দেয়, কিন্তু ডিনারটা ওরা দেয় না, কেননা ওরা অনেক সকাল সকাল ঘুমিয়ে পড়ে মঙ্গলাতের জন্য সকাল সকাল উঠে। আর এখানে হোটেল আছে, আর যেখানে আমরা হোটেল থেকেও খেতে পারি। ওনারা কিন্তু 2 বেলা ভাত খায়, আর সেটা হচ্ছে সকালে আর হচ্ছে যে লাঞ্চে। সেটাই আমাকে অবাক করার মতো, কেননা সকালে হচ্ছে যে ওরা খিচুড়ি বা হচ্ছে যে সবজি পোলাও বা কিছু পোলাও দিয়ে থাকে, আর হচ্ছে যে দুপুরেও কিন্তু একদম লাঞ্চের মতো সবকিছুই দিবে, অনেক হেলদি ওয়েতে দেয়। আবার হচ্ছে অনেকগুলো ফ্রুটস দেবে সকালে, আর হচ্ছে যে ওটস দেবে, অনেক হেলদি এন্ড সালাদও দেয়। একদম একটা লাঞ্চের মতো খাবার দেয়, কেননা ওনারা সবাই ডিনার করে না, ডিনার একদম হালকা করে। ফাইনালি এদিকে একটা বসার একটা টেবিল পেয়ে গেল, তো এমন দেখো সবাই বসে পড়েছে। এদিকে আমি আমার আদর বাবার জন্য একটু ট্রাই করছিলাম খাওয়ার জন্য, সে কিন্তু একদমই খাওয়ার দাওয়ার খাচ্ছে না, শুধু দৌড়াদৌড়ি করছে আর পার্কে যাচ্ছে, এগুলাই হচ্ছে তার কাজ। এখানে আমার আদরকে দেখে একটা কথা খুবই মনে পড়ছে, সবসময় এই কথাটা শুনতাম যে বাদাগুলো যখন ছাড়া পায় এরকম করে দৌড়ায়। আর আমার আদর বাবা ঠিক তেমনটাই করছিল, খাওয়া দাওয়া একদম তার বলাই নেই। আর
হচ্ছে এদিকে দৌড়াদৌড়ি কিন্তু অনেক স্পিড। আর পাশে কিন্তু একটা কিন্তু পার্ক ছিল, যার কারণে ওই পার্কটাতে সবসময় এখানে দৌড়াদৌড়ি আর খেলনা তো লেগেই আছে ওর। যাই হোক, সে খাচ্ছে না। এখন হচ্ছে যে আমরা কিছুক্ষণ পরে আবার মন্দিরের ভিতরে যাবে। আমার এত ভালো লাগছিল, শুধু মনে হচ্ছে মন্দিরের ভিতরেই বসে থাকি। सहस्राक्ष ओम प्राज्ञाय नमः ओम हिरण्यकलिशोदनाय नमः ओम जट्टकोटिने नमः नमः कथायसे नमः ओम सर्वकर्तृकाय नमः ओम ऐरावणम्बराय नमः ओम दिव्याय नमः ओम अगम्याय नमः ओम सर्वशक्तिने नमः Radha Vrindavan Chandra Party. There you all we get. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Krishna, Krishna Krishna. Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. একটু ছবি তুলে, ছবি 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 পরিক্রমা কবার
সাত পাক ঘুরে গেছিল বেবি আসো না আসো ভগবানের একটা মালা পেয়েছি, সে ওটা পরবে, যাই হোক ওর গলায় পরে দিয়েছে। এখন আমরা সবাই বাইরে একটু বের হয়ে পড়েছি, চলো একটু দেখি কোথায় যেতে পারি আজকে এবং তোমাদেরকেও দেখাবো। ভগবান যেখানে থাকে সেখানে তার সাঙ্গবাঙ্গরা তো থাকবেই, সেগুলো হচ্ছে যে ময়ূর, গরু আর রাজহাঁস, এলিফ্যান্ট, ডিয়ার থেকে শুরু করে সবকিছু। আমরা হাঁটার উদ্দেশ্যে রওনা দিয়েছি, একটু লেকে যাব। অনেক সুন্দর লাগে লেকটা দেখতে, তো যতবারে যাই না কেন ভালোই লাগে। আবার যাচ্ছি লেকের উদ্দেশ্যে, দেখি আজকে ডাকগুলো কেমন। আমার আদর বাবা দেখো বের হয়ে পড়েছে, সে বলতেছে চলো মামা ডাক দেখতে যাব। তো আমরা সবাই এখানে বের হয়ে পড়লাম। ঋষিকেশ এখানে দৌড়ে দৌড়ে আসছিল, কেননা ওরও খুবই পছন্দ। আর বাচ্চাদের পশু পাখিদের মধ্যে একটা অ্যাট্রাক্ট থাকতে, এবং আমারও খুব রয়েছে। রাজহাঁস দেখেছি আমি বাংলাদেশে থাকতে, এবার দেখলাম প্রথমবারে। কি সুন্দর করে রাজহাঁস গুলো ভাসছিল পানির উপর, আমার দেখতে খুবই ভালো লাগছে। মনোরম দৃশ্য প্রকৃতির, আসলে সবকিছুই ভগবানের প্রদত্ত, তো আমরা জাস্ট উপভোগ করছি ভগবানের উদ্দেশ্যেই। আর এদিকে এসে আমরা একটু ছবি টবি তুলে এলাম প্রকৃতির সাথে। এখানে এত অপরূপ সুন্দর প্রকৃতি, না দেখে বা ছবি না তুলে মেমোরি না রাখাই সম্ভব না। যাই হোক আমরা একটু ছবি টবি তুলে নিয়ে এদিকে একটা পিকক দেখছে সবাই, এখন দৌড়ে দৌড়ে ওদিকটা দেখতে যাচ্ছিল। এখন বাচ্চারা এমন ভাবে দৌড়াদৌড়ি করছিল পিককটা দেখতে, মনে হয় পিককটাই চলে যাবে। তো যাই হোক আমরা দেখি, দেখা যাক পিককটা দেখতে পারে কিনা। বাট আনফরচুনেটলি পিককটা আস্তে আস্তে হেঁটে চলে গেল, আমরা দেখতে পাইনি। তো ওরা এদিকে দেখো এখন যাবে, ওদিকে ছবি তুলছে। আর এদিকে দেখো আমার আদরকে এখানে পানির মধ্যে সে ফিশ দেখতে পেয়েছে, এখন সেই ফিশকে খাবার দেবে। তো ওদিকে দেখাচ্ছে মামা দেখো ফিশ, আর এই ফিশ গুলো একদম দেখো দেখা যাচ্ছিল পানির উপরে যাক ভাসছিল। আর হচ্ছে পিছনে গর্ণিতে রয়েছে, আর আমার আদর আর আমি গর্ণিতের পোজ দিচ্ছিলাম হাত তুলে ভগবানের নাম নিয়ে। কিন্তু পোস্ট শেষে সে এখন পানি ধরবে। যাই হোক আমরা এখানে সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছি, মেমোরিতে একদম সুন্দর সুন্দর ফ্রেমের ছবি কিছু নিয়ে নিয়েছি। আদরের জেঠিমা জেঠিমণিকে ছবি তুলে দিলাম। এখন আমরা চলে গেলাম যেখানে যে আমরা লিটল কৃষ্ণের মধ্যে দেখতে পাই কৃষ্ণ যেখানে বসে বাঁশি বাজায়, আর যেখানে হচ্ছে যে গরুরা ছুটে ছুটে বেড়ায়, অনেক সুন্দর লাগে। আমরা এখানে একটু রিলস করে নিয়েছিলাম। এই যে দেখা যাচ্ছে গম্বুজের মতো অনেক সুন্দর সুন্দর কিছু সিনারি, তো আমরা সবকিছু মিলিয়ে ছবি তুলে নিলাম এবং কিছু সুন্দর সুন্দর রিলস বানিয়েছি, যেগুলো আমি আমার ভিডিওগুলো সবগুলো আমি আপলোড করে নিয়েছি আমার পেজে। এত সুন্দর আমি, রাধিকা আর হচ্ছে আদরের জেঠিমা সবাই মিলে এত সুন্দর সুন্দর ভগবানের এত সুন্দর সুন্দর রিলস বানিয়েছি, তোমরা না দেখলে মিস করবে। তো আমার পেজে যাও, দেখতে পারবে, আমি আপলোড করে দিয়েছি। এখানে মামে দুটা সুন্দর করে একটা আমি টিকটক বানিয়ে দিয়েছি, এত সুন্দর ওনাদের জুটিটা লাগছিল। তো আমরা এখান থেকে এসে এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখন হচ্ছে যে অলরেডি দুপুর হয়ে গিয়েছে, তো দুপুরের খাবারও টাইম হয়ে গেছে, তো প্রসাদ নিয়ে নিব। আর বিকালের ব্লগটা কিন্তু আমি নেক্সট পার্টে আমি দিব, ব্লগে আপলোড করব। কেননা এত এত জায়গায় ঘুরেছি, ব্লগগুলো যদি সবগুলো একসাথে দিই ফুল ডেটা, তাহলে অনেক বড় থাকবে আর হচ্ছে আপনাদের ভিডিওটা দেখতে অনেক বোর লাগবে। তাই আমি দিনের দুইটা পার্ট করে নিয়েছি, একটা সকালের আর একটা হচ্ছে যে বিকালের। তো বিকাল থেকে রাত পর্যন্ত, তো সব দেখতে হলে আমার পেজেও চোখ রাখবেন। এখন প্রসাদ নিয়ে চলে যাব। আর এদিকে আদর বাবা কিছু খাচ্ছিল না, তাকে একটা আইসক্রিম নিয়ে দিয়েছি ঋষিকেশকে সহ। এখন আমরা চলে যাচ্ছি রুমে, এখন রেডি হবো বিকালের জন্য। এরপর হচ্ছে নেক্সট ব্লগে থাকছে। বাই বাই, টাটা, হরে কৃষ্ণ।